হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আজকে আমি প্রপার ওয়েতে ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছি। খুব ভালো করে দিয়েছে জানো চেয়ার টেবিলগুলো। আর আজকে হচ্ছে সানডে, আর এখন বাজে 7:10। আমার হাঁটা কমপ্লিট হয়ে গেছে, তারপরেই বসেছি কিন্তু চা খেতে। বিস্কিট হচ্ছে এইটা। এত ভালো করে দিয়েছে না চেয়ার টেবিলগুলো, মানে যে কেউ দেখে বলবে যেন একেবারে ব্র্যান্ড নিউ। আর হাইটটাও একটু উঁচু হয়েছে, তো আমার খুব সুবিধে হয়েছে। আসলে হাইটটা এরকমই, আগে না মানে কাঠ তো পুরনো, 27-28 বছর বয়স, বুঝতেই পারছো, দেবে গেছিল। খুব ভালো কাজ করেছে। আকাশের অবস্থা তো দেখলেই, খুব সুবিধের যে তা না। আমি আবার ডিভানের চাদরটাকে কাচতে দিয়েছি, আসলে ওর ওপরে ওই কাঁচটা ছিল, তো ওই জন্য ওটাকে কাচতে দিয়ে দিয়েছি। রান্নার কথা আজকে বিরাট ব্যাপার। লাস্ট খেয়েছি ওই পুজোয় সেপ্টেম্বরে, আর আজকে করছি মাটন। ভাবতে পারছো? সেই সেপ্টেম্বরের পরে আজকে। হ্যাঁ, কমই কিনেছি, বিগ বাস্কেট থেকে কালকে আনিয়েছি। অনেক দিন ধরেই না ইচ্ছে হচ্ছে জানো তো, তার ভাবলাম ইচ্ছে যখন হচ্ছে তখন ইচ্ছেটাকে মিটিয়েই দিই। ভেতরে ইচ্ছে রেখে লাভ নেই, মানে রাখা উচিত নয় আর কি। আমার মার কথায়, যখন যেটা ইচ্ছে হচ্ছে করে নিবি, কালকে কি হবে কেউ জানে না। তো সেই জন্যেই অল্পই আনিয়েছি, 450 গ্রাম মতো। তো 450 গ্রাম তো আর একদিনে খাবো না, এখন চলবে আর কি। ওই 2 পিস, খুব জোর 3 পিস, ওকে 1 পিস দেবো। চিকেনটাতেই ও কমফোর্টেবল ফিল করে, পেটটাও ওর ঠিক থাকে। তাই জন্যে আজকে নেহাত এসছে অনেক দিন পরে বলে 1 পিস দেবো, ব্যাস। তো আলু দিয়ে জাস্ট ঝোল করব, কোনো কষা মশা কিচ্ছু না, এমনি মাংসের ঝোল আলু দিয়ে যেরকম হয় আর কি। তো এই হলো ব্যাপার। সূর্যের দেখা পাবো কিনা দেখি, এই লিভিং রুম থেকে তো একটু দেখা যায়, দেখছি। আর তোমাদের সঙ্গে আজকে একটা গুড নিউজ শেয়ার করব। কি ব্যাপারে, কার ব্যাপারে, মানে কিসের গুড নিউজ, সেগুলো এখন কিচ্ছু হিন্ট দেবো না। দেখতে থাকো ভিডিওটা, তারপরে জানতেই পারবে। সঙ্গে থাকো, আসছি পরে আবার। বাইরের অবস্থা দেখো, ক্রমশ খারাপ হয়ে আসছে। ম্যাগি বেরিয়ে গেল, বৃষ্টিটা না এলেই বাঁচি বাবা, পুরো ভিজে যাবে গো মেয়েটা। এতটা অন্ধকার তো ছিল না, আরো অন্ধকার হয়ে এলো, দেখেছো? নিম্নচাপ তো বলেইছে, সেটারই বোধহয় এফেক্ট। এই দেখো আমার নেট আজকেও উড়ছে, দেখেছো কি হাওয়া। বাচ্চুদাকে দিয়ে আজকে আবার কালো জাম আনিয়েছি, আগেরটা শেষ হয়ে গেছে। দেখো লাস্ট কবে মাটন করেছি আমার মনে পড়ে না। সেপ্টেম্বরে, মানে পুজোর সময় খেয়েছি, কিন্তু সেটা তো এখান থেকে দিয়েছিল, সেই লাঞ্চ আমাদের এখানে দেয় না পুজোর সময়, সেইতে মাটন ছিল। তো সেটা তো আমি তৈরি করিনি, কেনা, মানে ওরা দিয়েছে আর কি। তো আমি কবে লাস্ট মাটন তৈরি করেছি সত্যি মনে পড়ছে না জানো তো। তবে মাটনটা আমি আগে কিন্তু প্রেসারে একটু সেদ্ধ করে নিয়েছি সকালবেলা, জানো, তাহলে খুব ইজি হয় রান্না করতে। কেননা তুমি যদি প্রেসারে পুরো রান্নাটা করো তাহলে তোমার আগের থেকে সেদ্ধ করার কোনো দরকার নেই, কিন্তু তুমি যদি কড়ায় রান্না করো তাহলে মাটনটা যদি আগের থেকে সেদ্ধ করে রাখো তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হয় এবং সফট হয়। তো এটা আমি আমার একটা পদ্ধতি বললাম, তোমাদের যদি মনে হয় এটা মানে কাজের, তাহলে তোমরাও কিন্তু করে দেখতে পারো। কেননা দেখো চিকেনের মতো মাটন তো অত সফট হয় না, তো মাটন সেদ্ধ হতেও অনেক টাইম লাগে। তো
তো সেটা যদি আগের থেকে সেদ্ধ করা থাকে তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর বেশ গলেও যায়, ভালোই হয়। আর আমি একটু এই আলু আর পেঁপে কেটে রেখেছি। ম্যাগির একটা মাটন আছে, সেটা ওর কুকারে হচ্ছে ভাতের সঙ্গে, খিচুড়ির সঙ্গে। চিকেন তো আছেই, 1 পিস মাটনও দিয়েছি। আর আমার এই যে এইটা আমি সেদ্ধ করে রেখেছি। যখন ছোট ছিলাম প্রত্যেক সানডেতে আমাদের বাড়িতে মাটন হতো। তখন তো আর এত রেড মিট খাওয়া উচিত না, এই খেলে এই হবে, ওই খেলে ওই হবে, এইসব প্রবলেমগুলো তো ছিল না। জানি না কেন এখন এত প্রবলেম। তো প্রত্যেক সানডে মানেই আমাদের বাড়িতে মাটন হবে। তবে মা কিন্তু বেশিরভাগই কুকারে করতো, তো আমি কড়াতেই করছি। আর এই যে চিকেনের যে মশলাটা ইউজ করি সেটাই দেখো, সুহানা কোম্পানির মাটনের মশলাটা ইউজ করছি। এই যে মাটন গ্রেভি মিক্স, এটা আশা করি খুব ভালো হবে। আমি এটা প্রথম ইউজ করছি, তবে চিকেনেরটা তো দারুণ ছিল, তো আমি খুবই আশাবাদী যে মাটনেরটাও খুব ভালো হবে। আর যেহেতু আমি মাটনের এই মশলাটা ইউজ করছি, তাই জন্য আমি কিন্তু আর কোনো এক্সট্রা স্পাইস দিচ্ছি না, পুরোটাই এই মশলাতেই করব। কেননা এতে তো সবকিছু দোয়াই থাকে, তাই না? আমার পায়রা সন্তান বসে আছে, দেখেছো? এই দেখো, ভেবো না যে আমি দিইনি, বহুবার দিয়েছি। প্রবলেম হচ্ছে ওই সবুজ যে কাপড়টা, ওইটা সেই উড়ছে, তো যে কারণে নিচে দিতে পারছি না। নিচে দিলে কি সমানভাবে সবাই খেতে পায়, এটাই একটা প্রবলেম হচ্ছে। এই যে মশলাটা আমি বাটিতে একটু জল দিয়ে গুলে নিচ্ছি, জানো তো। একটুখানি আমি কড়াইয়ে দিয়েছি, আমি ভেবেছিলাম এটা পেস্ট হিসেবে আছে, তারপর দেখলাম না, পাউডার হিসেবে আছে। তাই জন্যে আবার একটু জলে গুলে এতে দিচ্ছি, না হলে কিন্তু ওই আটকে আটকে যাবে আর কি। বাস, মাংসতে মশলা দিয়ে দিয়েছি, আর অল্প একটু নুন দিয়েই ছিলাম আগে, তো এখন একটু ভালো করে কষিয়ে নেব। মাংসটা যেহেতু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, তাই জন্যে মানে হাড় থেকে ছেড়েই এসছে। খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে, এই মশলাটা না বেশ ভালো, জানো তো। গার্ডার দিয়ে আমি আবার রেখে দিচ্ছি, কেননা তো অনেকটা আছে, আমার বেশ কয়েকবার চলবে। আর মাটন তো আমি অত করিও না। দেখো আমার কষানোটা হয়ে গেছে, আমি এবার একটু জল দেবো, যাতে গ্রেভিটাও তো দরকার, আর আলু পেঁপেটাও সেদ্ধ হবে। ওগুলো তো আর আগে সেদ্ধ করিনি, কিন্তু মনে তো হচ্ছে ভালোই হবে। এই যে পর্যাপ্ত জল দিয়ে দিয়েছি, খুব বিশালও দেইনি আবার কমও দিইনি, মোটামুটি যেরকম ঝোল একজনের মতো দিয়েছি। এটা তো খানিকটা কমেও যাবে। কালো জামগুলো নুন মাখিয়ে রাখলাম। আমি নিজে দেখে কিনলে না এরকম পুরো গোটা কিনি, এনার অর্ধেক না ফাটা, আর ফাটাগুলো না আমার একটু সন্দেহ হয় যে কোনো ব্যাট কামড়েছে নাকি কোনো পাখি ঠুকরেছে। আমি হলে এইগুলো কখনো কিনতাম না। এবার এরকম কতগুলো ফেলে দেবো বলো? উনি নিজে বাছেন না তো, ওই বলেন আর কি 200 দিয়ে দাও, 300 দিয়ে দাও, এই আর কি। একটু শশাও কেটে নিয়েছি। কালো জামগুলো না ভয় ভয় খাই। আরে হঠাৎ দেখছি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, কি জ্বালা বলো। আমার এদিকে দেখো চাদর রয়েছে, বললাম না ডিবানের চাদরটা কেচে দিয়েছি, হঠাৎ বৃষ্টি। আশ্চর্য, ভেজেনি কিন্তু। এদিকে আমার রডেতে জল, কি ব্যাপার বলো তো? সব লোকনাথ বাবার খেলা, ভেজেনি। যাকগে, না তুমি এখন আসবে না, এখানে বৃষ্টি পড়ছে। এটা কি করি বলো তো, ভেতরেই দিই এখন।
ভেতরেই করে দিলাম, বাট কি আশ্চর্য ব্যাপার, চাদরটা ভেজেনি। বাট আমার নাইটি কিন্তু একটু একটু ভিজেছে এবং র্যাকটার সাইডটাও ভিজেছে, কিন্তু চাদরটা ভেজেনি। যাকগে, বৃষ্টি পড়ছে তো, এই দেখো এই যে সব ভিজে গেছে, রাস্তাও ভিজে গেছে, মানে ওই পড়ছে পড়ছে না এরকম আর কি। এই দেখো ওপর থেকে জল পড়ছে, এই দেখো। ওকে দেখো, আজকে রবিবার, নজর আছে দরজার দিকে, কেউ আসবে। ওই দেখো, ওই দেখো, বন্ধ পায়। এই যে যুগল এসে গেছে, চলবে পেছন পেছন এখন। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর আমার মাটনের ফাইনাল লুকটাও তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো, মনে তো হচ্ছে খুবই ইয়ামি হবে। এই দেখো, ওই মশলার কি কামাল দেখো। তবে আমি আরেকটু ঝোল চেয়েছিলাম, সেটা আর অতটা হয়নি। যাকগে, এর উপরে আর বেশি জল দিলে না টেস্টটা নষ্ট হয়ে যাবে। থাক, আমি থাকুক এখন ঢাকা দেওয়া, পরে আমি এটা ঢালবো আমার বাটিতে। যুগল এখনো কাজ করছে বাইরের বাথরুমে, আর আমি ব্রেকফাস্ট নিয়ে চলে গেছি, ম্যাগির খাবার নিয়ে চলে গেছি বাইরের ডাইনিং টেবিলে। আর বেশ ভালো বৃষ্টি হচ্ছে, মানে একদম ঝেপে জল এসছে, ছাট এসছে, দেখছো জানলায়? এই দেখো কি অবস্থা, এই দেখো। মুষলধারে বৃষ্টি হচ্ছে। বসে গেলাম খেতে, এখন বাজে 10টা বাজতে 10। উফ, জানলাগুলো খোলা যাচ্ছে না তো, তাই জন্য আরো গুমোট হয়ে গেছে। এত বৃষ্টি তো, আর চতুর্দিকে ছাট, মানে বেডরুমের জানলাও খুলতে পারলাম না, এদিকে ছাট, আবার এইটাও খুলতে পারলাম না, এদিকে ছাট। কি জ্বালা বলো তো। আমার আবার আপেল শেষ হয়ে এসছে, ব্লিঙ্কিটে অ্যাড কাট করে রেখেছি, শুধু আপেল আর একটা কলিন। কিন্তু এত বৃষ্টি, নিজে কি বেরোতে পারবো এরকম? তো কারুকে অর্ডার দেওয়া উচিত না। যদিও আসছে দেখেছি ব্লিঙ্কিট, বিগ বাস্কেট, আমি ঠিক পারবো না। থেমে যাক আগে, এমন কিছু একেবারে আর্জেন্ট ব্যাপার না যে আপেল না খেলে একবারে মরে যাব। নিজে ঘরে ঢুকে অন্য কাউকে বলাটা খুব সোজা যে নিয়ে এসো। যাই হোক, তোমাদের সঙ্গে গুড নিউজটা শেয়ার করি। গুড্ডির 2 বছর হলো ওখানে জব করছে। তো প্রথমে তো ও জয়েন করেছিল, তোমরা জানো, ফ্রেশার হিসেবে, কেননা তার আগে ওর কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল না, একদম ফ্রেশার হিসেবে জয়েন করেছিল। তারপরে সেখান থেকে তোমাদের আমি বলেছিলাম প্রমোশন হয়ে ও ট্রেনি হয়েছিল, তোমাদের সেটা আমি বলেছিলাম। ট্রেনি হিসেবে 1 বছর ছিল, এবারে ওর প্রমোশন হয়েছে টেকনিশিয়ান। তো খুবই খুশির একটা খবর, তাই আমি ওয়েট করছিলাম কখন তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও এই খবরটা একটু পুরনো হয়ে গেছে, মানে প্রায় 6-7 দিন আগেকার, কিন্তু কিছুতেই আর সুযোগ হয়ে উঠছিল না যে তোমাদের সঙ্গে শেয়ার করি। একের পর এক কন্টেন্ট এসে যাচ্ছে, যে কারণে না এটা আর বলা হচ্ছিল না। তবে হ্যাঁ, এমনও নয় যে ও অলরেডি স্টার্ট করে দিয়েছে, ও মানে মানডে থেকে ও স্টার্ট করবে অ্যাজ আ টেকনিশিয়ান। তো আমি জানি তোমাদের যারা সবাই গুড্ডিকে ভালোবাসো, তাদের আশীর্বাদ এবং তাদের ভালোবাসা এটা হয়েছে। আর অবশ্যই ওর ডেডিকেশন তো বটেই, কেননা ও প্রচণ্ড ডেডিকেটেড ওর কাজের ব্যাপারে, লেখাপড়ার ব্যাপারেও তাই ছিল, ভীষণ ডেডিকেটেড মেয়ে। তো লোকনাথ বাবাকে অনেক অনেক থ্যাঙ্কস, কি আর বলবো, উনিই তো সব করাচ্ছেন, মানে যেটা আমার বিশ্বাস আর কি। আরও উন্নতি করুক এই কামনা করি, আর তোমরাও ওকে আশীর্বাদ করো। তো স্যালারিও মানে বেশ খানিকটা বেড়েছে,
আর কালকের থেকে ও অ্যাজ আ টেকনিশিয়ান জয়েন করবে। ওর কালকে মানে ওর আমাদের মানডে রাত্রির বেলা। যাই হোক, একা একা লড়াই করে যাচ্ছে। আর এসির খবরটাও তোমাদের দিয়ে, এসিটা চলছে, মানে খুব একটা যে বিরাট মানে 10-এ 10 দেওয়ার মতো তা না, বাট বললো 10-এ 7 দেওয়ার মতো। মানে খুব একটা যে চিল্ড একদম ভাব হচ্ছে বা একদম ফ্রিজ খুলে দাঁড়ানোর মতো অবস্থা হচ্ছে সেটা হচ্ছে না। কিন্তু ওতে দুটো মোড আছে, একটা ফ্যান মোড আছে, একটা এসি মোড আছে। তো যখন ইচ্ছে হচ্ছে এসি মোডে দিয়ে রাখছে, আবার যখন ইচ্ছে হচ্ছে ফ্যান মোডে দিয়ে রাখছে। তো মানে দুটোভাবেই ওটা চলে। তো এই আর কি, এইভাবে কাজ চালাচ্ছে একা একা। অনেকটাই আমার মেয়ে বড় হয়ে গেল, তাই না? তো এই সুখবরটাই আমার মনে হলো যে না, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি। তোমরা অনেক ভালোবাসা দাও, অনেক আশীর্বাদ করো, আগে আগেও করেছো, তাই জন্যে এইটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ম্যাগির বার্থডে উপলক্ষে তোমরা সবাই সবাই ওকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক আশীর্বাদ করেছো, প্রচুর উইশ পেয়েছে ও। এটা ওরও ভাগ্য যে তোমরা সবাই ওকে এতটা ভালোবাসো। একটা অবলা প্রাণী, ও হয়তো এগুলো কিছুই বুঝতে পারে না বা ওর কাছে এগুলোর কোনো মানেও রাখে না, কেননা সবটাই ভার্চুয়ালি হচ্ছে। ও বোঝে যেটুকু ওর সামনে হচ্ছে সেটাই। তো সেই দিক থেকে হলেও আমার তরফ থেকে তো এটা অনেকটাই মানে পাওনা বলতে গেলে, যে আমার ছোট মেয়েকেও তোমরা এতটা ভালোবাসা দাও। যাই হোক, চলো, গুড নিউজটা দিয়ে খুব হালকা লাগছে। কাকে আর বলবো বলো, আমার মা বাবা, বাবা তো এদেরকে কখনো দেখেইনি, এদের জন্মানোর অনেক আগেই বাবা মারা গেছে। আর মাও খুবই হাঁ করে থাকতো কিছু যদি খবর পায়, কিছু যদি ভালো নিউজ পায়। কিন্তু আফসোসের ব্যাপার, আমার মায়ের সঙ্গে আমি কিছুই শেয়ার করতে পারলাম না, যে এত মানে সুখবরগুলো আর কি। এটাই একটা আফসোসের ব্যাপার, কিছুই জানতে পারলো না। ইভেন গুড্ডি যে আমেরিকায় গেছে সেটাও জানতে পারলো না, তার আগেই মা চলে গেল। এই যে গলায় পরে খাচ্ছে, আজকে একটু মাটন আছে তো তাতেই বা কি, সব সেম। খেনা খেনা, দেখো কেউ বিশ্বাস করবে যে এদের সামনে এরকম খাবার রয়েছে আর এই দিক ওদিক দেখছে? নেহাত ক্যামেরা খোলা আছে বলে একটু তোমাদের দেখাচ্ছি। পুরো বাটিটা কি খাবে? না না, ওই ওপরের লেয়ারটা একটু চাটছে, বাস হয়ে গেল, হয়ে গেল, ওই অবধি দৌড়। যাই হোক, চলো ওকে খাওয়াই, তারপরে আমি চান করব। খুব গরম হচ্ছে জানো তো, বৃষ্টি হয়ে যেন গুমোট আরও ডবল বেড়ে গেল। বাবা কি জ্বালা বলো দেখিনি। আর বসো বসো। হ্যাঁ, আর গুড্ডির সুখবরটা তোমাদের কেমন লাগলো জানিও, অবশ্যই জানি ভালো লাগবে। 3 বছরে 3টে প্রমোশন পেয়ে ওপরে ওটাও কম কথা নয়, আর তারপরে ওখানকার মতো একটা জায়গায়। যাই হোক, ও অনেক উন্নতি করুক, তোমরা আশীর্বাদ করো। আর আজকের এই ভিডিওটা এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থেকো। লাভ ইউ অল।